প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমরা আমাদের গণিত বইয়ের এটা বাকি আছে 28 পৃষ্ঠার 4 নাম্বার থেকে আমাদের অঙ্কগুলো বাকি আছে করার। ঠিক আছে, 28 পৃষ্ঠার 4 নাম্বার থেকে আমাদের অঙ্কগুলো করার বাকি আছে। আমরা এই অঙ্কগুলো আজকে করব। ঠিক আছে, তো শুরু করি আমাদের অঙ্কগুলো। এখানে কেটে কেটে দুটো দুটো করে অঙ্ক করি। 4 নাম্বার অঙ্কটা হচ্ছে, তোমরা অঙ্কগুলো পড়বে, আমি বারবার বলছি অঙ্কগুলো পড়তে হবে। ঠিক আছে, লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টা গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? খেয়াল করছো? সে এক মাসে পড়েছে কতগুলো? 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠা। 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? বারবার পড়বে, আমি বুঝলে হবে না, তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, লিমা, মনে করো তুমি, এখানে লিমা একটা জাস্ট নাম। তুমি 261 পৃষ্ঠা একটা গল্পের বই, 275 পৃষ্ঠা একটা গল্পের বই এবং 350 পৃষ্ঠা একটা গল্পের বই এক মাসে পড়েছো। তাহলে তুমি মোট কত পৃষ্ঠা বই পড়েছো? আমরা এখানে লিখি, খুব বেশি যদি লিখতে না পারি আমরা লিখবো 261 পৃষ্ঠা, তারপরে 275 পৃষ্ঠা এবং 350 পৃষ্ঠা। তাহলে মোট কত পৃষ্ঠা পড়বো? যোগ করলে হয়ে যাবে। 5 আর 1 6, 5 আর 1 6, 7 6 13 আর 5 18, 8, হাতে 1, হাতে 1, 2 2 4 আর হাতে 1 5 আর 3 8। তাহলে লিমা 886 পৃষ্ঠা গল্পের বই পড়েছে। 86 পৃষ্ঠা পড়েছে এক মাসে। ঠিক আছে, এত পৃষ্ঠা, এটা হচ্ছে উত্তর। ওকে, 886 পৃষ্ঠা। এটা এইভাবে তোমরা যোগ করলে হয়ে যাবে। এবার আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা কি আছে দেখো, রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? ঠিক প্রথমটার মতোই কি লিখবো আমরা? কত? 800 মিটার। 800 মিটার আমরা এখানে লিখতে পারি, রাজন দৌড়ায় 800 মিটার, তারপরে 1000 মিটার, 1000 মিটার, তারপরে কত? 400 মিটার, 400 মিটার। সে মোট কত মিটার দৌড়ায়? আমাদেরকে যোগ করে দিলে হবে। ঠিক আছে, 0 0 8 4 12, 2 হাতে 1, 11 1 2, 2200 মিটার। রাজন দৌড়ায় 2200 মিটার। ঠিক আছে, এবার আমরা পরেরটা দেখি। পরেরটা অর্থাৎ 6 নাম্বার এবং 7 নাম্বার করব। ঠিক আছে, 6 এবং 7, 4 5 করলাম, 6 7 করি। ঠিক আছে, ছয় এবং 7। আচ্ছা, 6 7 করতে গেলে 6 7 কে আমরা কেটে নেই। 6 7, ঠিক আছে। দেখো 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা আমরা একটু পড়ি। রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 445টি, 729টি ও 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? ঠিক আছে, আচ্ছা, কতগুলো আম? 6 নম্বর আমরা লিখি 645টি। 645টি
তারপরে 729টি, 729টি, তারপরে 890টি, 890টি। তাহলে আমরা যোগ করলে হয়ে যাচ্ছে মোট কতগুলো আম পাড়া হয়েছিল। 9 আর 5 14, 4 হাতে 1, 4 আর হাতে রাখে 5। তোমরা হাতের একটা সঙ্গে সঙ্গে নিয়ে নিবে একটা অঙ্ক গণনা করার সময়। 4 আর হাতে রাখে 5, 5 আর 2 7, 7 আর 9 কত হয় 16, 16 6 হাতে আবারও 1, 6 আর 1 7, 7 আর 7 14, 14 আর 8 কত 14 আর 8 হাতে গণ, 14 আর 8 22, 14 আর 8 22। ঠিক আছে, 2264টি। এটা হচ্ছে উত্তর। ওকে, 6 নাম্বার হলো। এবার 7 নাম্বার। 7 নাম্বারটা হচ্ছে একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? খেয়াল করো, একটা নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা আছে। আচ্ছা, আমরা লিখি গোলাপ, এই শব্দ করবা না, গোলাপ 725টি। তারপরে জবা কয়টি? জবা হচ্ছে জবা 840টি, 840টি। এরপরে গাঁদা কয়টি? গাঁদা হচ্ছে 945টি, 945টি। আমরা যোগ করে দেই, যোগ করে দিলেই হয়ে যাবে উত্তর। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? কতগুলো আছে যোগ করি। 5 আর 5 10 0, হাতে 1, 2 আর হাতে রাখে 3, 4 3 7, 7 আর 4 11 আর 1 হাতে 1, 7 আর 1 7 আর হাতে রাখে 8, 8 আর 16, 16 আর 9 কত 25, এতটি। ঠিক আছে, তাহলে আজকে আমরা 7 নাম্বার পর্যন্ত করলাম। ওকে, তোমরা এই অঙ্কগুলো বারবার করবে। আল্লাহ হাফেজ।